কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ পছন্দ করে না এমন বাঙালি আমার মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। আর ইলিশ মাছ হলে তো কথাই নেই, ইলিশ হলো বাঙালির আবেগ। ইলিশ মাছের সাথে বাঙালিদের আলাদা একটা ভালোবাসা জড়িয়ে আছে। বাচ্চাদের আবদারে আজকে তৈরি করব ইলিশ পোলাও। আর ভাবছি যে আমি যেহেতু ইলিশ পোলাও তৈরি করব, আমার বন্ধুদের সাথে রেসিপিটা তাহলে শেয়ার করেই দেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। বাটা মশলা দিয়ে ইলিশ পোলাও তৈরি করব, তাই প্রয়োজনীয় মশলা বেটে নিয়েছি। আর মাছ তো কাটতেই হবে, এবারে বসে পড়েছি মাছ কাটতে। মাছ কাটতে আমি তেমন একটা পারদর্শী নই, তবে ইলিশ মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে। মাছ নিজের হাতে কেটে রান্না করার মজাই কিন্তু আলাদা। সবসময় বাজার থেকে মাছ কিনে আনার সময় মাছ কেটেই আনা হয়। আমি যেহেতু মাছ কাটতে তেমন একটা পারদর্শী নই, তো সেজন্য, তবে ইলিশ মাছ কাটতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে প্রথমে আমি মাছের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বাজার থেকে যখন মাছ কিনে আনা হয়, কেটে আনা হয়, তখন দেখা যায় যে যারা মাছ কেটে দেয় তারা তাদের ইচ্ছে মতো করে কাটে। অবশ্য নিজেরা বলে দিলে সেই সাইজ অনুযায়ী কাটে। তবে বাসায় নিজেরা যখন মাছ কাটি, আমরা কিন্তু আমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারি। তো মাছটা কাটতে গিয়ে দেখলাম যে বড় একটা ডিম হয়েছে। তবে ইলিশ মাছের ডিম, বড় ডিম হলে সেই মাছের স্বাদ কিন্তু অনেকটাই কমে যায়। তারপরেও কিছুই করার নেই, যেহেতু ডিমওয়ালা মাছ, এটা অনেকে ডিমওয়ালা মাছ খুব পছন্দ করে। আমার বাসার সবাই মাছের ডিমটা খুব পছন্দ করে। তবে আজকে যেহেতু ইলিশ পোলাও রান্না করব, একটু ডিম ছাড়া মাছটা হলেই ভালো হতো। যাই হোক, এবারে আমি মাছ ম্যারিনেট করার জন্য সব মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই, আর এই তো 3-4টা বড় পেঁয়াজ আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথেই বাটা ছিল। আর দিয়েছি এই তো 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিয়েছি, 1.5 চামচের মতো। আর একটু দিয়েছি মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচের মতো। আর এখানে দিয়ে দেব সয়াবিন তেল। তো সব উপকরণ ভালো করে মিক্স করে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তাই তো মশলাটা রেডি হয়ে গেছে। এবারে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, এপিট উপিট করে ভালো করে মশলার সাথে মেখে রেখে দিব ঢাকনা দিয়ে। তো বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে এই মাছ ম্যারিনেট করে না, এমনিতেই মশলার মধ্যে রান্না বসিয়ে দেয়। তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমার মনে হয় যে মশলার সাথে ম্যারিনেট করে রেখে দিলে বেশ ভালো হয়। আর এই তো চাল ধুয়ে তো আগেই রেখে দিয়েছি। তো 10-15 মিনিট পরে আমি এই তো ঢাকনাটা তুলে এবারে চুলায় বসিয়ে দেব রান্নাটা। ইলিশ মাছ দিয়ে তো কত ধরনের রেসিপি তৈরি করা যায়। এক একজনের কাছে এক এক ধরনের ইলিশের রেসিপি ভালো লাগে। আমার কাছে সর্ষে ইলিশ ভালো লাগে, আর ইলিশ পোলাওটাও বেশ ভালো লাগে। আমার বাচ্চারা তো ইলিশ পোলাও খুব বেশি পছন্দ করে। তো আমি এই তো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এরপরে একটু ঢাকনা তুলে এপিট উপিট করে ভালো করে উল্টে আবার একটু রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যেহেতু এটা নরম মাছ, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর এটা যেহেতু ম্যারিনেট করে রাখা, এজন্য রান্না করতে তেমন একটা সময় লাগেনি। তবে এই মাছটা একটু নরম, কারণ হচ্ছে ডিমওয়ালা মাছ। ডিমওয়ালা মাছ কিন্তু একটু নরম হয়। তো উল্টে পাল্টে দিতে আমার একটু সমস্যা হয়েছিল। মাছ উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতেই হয়, আর 2টা চামচের সাহায্যে উল্টিয়ে নিলে ভালো হয়। আমি তাই করছিলাম, 2টা চামচের সাহায্যে উল্টিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তো 3-4টা কাঁচামরিচ আমি বেটে নিয়েছিলাম, এই কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ বাটা দিলে এই মাছের ফ্লেভারটা বেশ ভালো আসে। মানে এই যে ইলিশ পোলাও রান্নার
ফ্লেভারটা বেশ ভালো আসে। এই জন্য আমি এই পর্যায়ে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে ঢাকনা তুলে আবার একটু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ। তো তেল উপরে উঠে এসেছে, মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। আর বাকি রান্না তো পোলাওয়ের মধ্যে রান্না করে নেব। এবারে মাছটা তুলে রাখবো। এইভাবে মাছ রান্না করাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এবারে আমি পোলাও রান্নাটা বসিয়ে দেব। এখানে আলাদা পাতিল নিয়েছি। তো পরিমাণ মতো আমি তেল দিয়েছি 1 টেবিল চামচের বেশি। আর এখানে দিয়েছি 3-4টা পেঁয়াজ একটু কুচি করে কেটে, পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে আমি 1 টেবিল চামচের একটু কম আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে চালগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ রসুনের সাথে চালগুলোকে ভেজে নিয়েছি। এবারে ইলিশ মাছ তুলে নিয়ে এই মশলাটা আমি চালের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ পোলাওয়ের চালটা ভেজে তারপরে আমি পানি দিয়ে দেব। তো এইভাবে রান্না করলেও কিন্তু ইলিশ মাছটা খেতে বেশি টেস্টি হয়। তো এই যে দেখুন আমি মাছগুলো এক এক করে আলতো হাতে তুলে নিয়েছি। এবারে মাছের যে গ্রেভিটা আমি সবটাই চালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি কিছু সময় ধরে ভেজে নিব চালগুলোকে এই গ্রেভির সাথে। এখানে আমি চালের পরিমাণটা একটু বলে দেই। আমি এখানে চাল নিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি, মানে 700 গ্রামের মতো চাল নিয়েছি এখানে। তো এই যে গ্রেভিটা দিয়ে আবার ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে নিব চালগুলোকে। যখন একটু চটচড়ে একটা শব্দ হবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এখানে আমি চালের দ্বিগুণ পানি দিয়েছি। 3 গ্লাস চালের জন্য 6 গ্লাস পানি দিয়েছি। পানির মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয় এবং ঝরঝরা হয়। আমি অবশ্য না মেপে আন্দাজ করে দিয়ে দেই আমি যখন পোলাও রান্না করি। আর এখানে তো মাছটা আগেই রান্না করা আছে। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এবারে ডাকনা দিয়ে রেখে দিব। তো ডাকনা তুলে আবার ফিরে এসেছি। এই তো একটু কিন্তু পানি আছে পোলাওয়ের মধ্যে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছু পোলাও তুলে নিব। এরপরে আমি এর মধ্যে মাছ দিয়ে আবার পোলাওগুলো দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। তো এই তো আমি কিছু পরিমাণে পোলাও তুলে নিচ্ছি। এখনও কিন্তু গায়ে পানি লেগে আছে, মানে একটু ভিজা ভিজা আছে। এই পর্যায়ে আমি পোলাওগুলোকে তুলে নিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। এই তো আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এরপরে উপর থেকে আবার পোলাওগুলো দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি কিছু পরিমাণে। আর এ পর্যায়ে চাইলে কিন্তু ঘি দেওয়া যায়, তবে আমি ঘি ইউজ করিনি যেহেতু ইলিশের ফ্লেভারটা পেতে চাই। এই জন্য আমি কিন্তু অন্য কোনো মশলা দেইনি, ঘি বা গরম মশলা। চাইলে কিন্তু সেগুলোও দেওয়া যাবে। তো এই যে মাছগুলো দিয়ে উপর দিয়ে আবার পোলাওগুলো দিয়ে দিলাম, মাছগুলোকে ঢেকে দিলাম আর কি। এবারে আবার ঢাকনা দিয়ে কিছু সময় দমে রেখে দেব। আমি যে পরিমাণে চাল আর মাছ নিয়েছি সেই অনুযায়ী কিন্তু সব মশলা দিয়েছি এখানে। আর যারা এর থেকে কম বা বেশি রান্না করবেন চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো রান্না কিন্তু হয়ে গেছে। এবারে আমি একটু মাছগুলোকে তুলে রেখে তারপর একটু ভালো করে পোলাওটা নাড়াচাড়া দিব, সেই জন্য মাছগুলোকে তুলে রাখছি। মাছগুলো কিন্তু আলতো হাতে তুলে নিতে হবে একদম যাতে ভেঙে না যায়। এই তো দেখুন মাছগুলো কিন্তু একটু ভাঙেনি। তো এবারে আমি একটু পোলাওগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। রান্না অলমোস্ট হয়ে গেছে। এটা আমি একটু আর কি বাড়তি কাজ করছি। তো পোলাওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। ইলিশ পোলাও রান্না কমপ্লিট হয়েছে। এবারে পরিবেশনের পালা। এই তো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি।
তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার ইলিশ পোলাও রেডি, এবারে হচ্ছে খাবার পালা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও, রেসিপি ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।